How are you, my beloved students? I am well by the good grace of Almighty. I know that you are all well by the good grace of Allah at the time of pandemic coronavirus. আমি আশরাফ আলী, সহকারী শিক্ষক, ইংরেজি, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। আজ আমি তোমাদের নিয়ে যে আলোচনা করব সে আলোচনার বিষয়টি হচ্ছে ইউজ অফ আর্টিকেলস। এর অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক সমূহের ব্যবহার, মানে পদে আশ্রিত যে সমস্ত ইন্ডিকেটর বা ডিটারমিনার থাকে তাদের ব্যবহার, এগুলোকে আর্টিকেল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর্টিকেল অর্থ নির্দেশক। আমরা আর্টিকেল কাকে বলে এ সম্পর্কে ডেফিনেশন দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। ডেফিনেশন অফ আর্টিকেল, DEFINITION, ডেফিনেশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের সংজ্ঞা। আর্টিকেল হলো AND সবচেয়ে বেশি ব্যবহৃত ডিটারমিনার্স যা কোনো নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা ব্যবহার করার জন্য সাধারণত একটি নাউন বা নাউন ফ্রেজ এর শুরুতে ব্যবহৃত হয় তাকে আর্টিকেল বলে। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে দিয়ে লক্ষ্য করো। ডেফিনেশন অফ আর্টিকেল হলো AND সবচেয়ে বেশি ব্যবহৃত ডিটারমিনার্স যা কোনো নাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা ব্যবহার করার জন্য সাধারণত একটি নাউন বা নাউন ফ্রেজ এর শুরুতে ব্যবহৃত হয় তাকে আর্টিকেল বলে। আর্টিকেল মূলত দুই প্রকার। কাইন্ডস অফ আর্টিকেল, KINDS, কাইন্ডস অফ articles.
আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল এর প্রকারভেদ। 1 নম্বর, ইনডেফিনিট আর্টিকেল। 2 নম্বর, ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল 1 নম্বর হলো কি ইনডেফিনিট আর্টিকেল, আর হলো কি ডেফিনিট আর্টিকেল। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ডেফিনিট এবং ইনডেফিনিট কাকে বলা হয় এর সংজ্ঞা সম্পর্কে সম্যক জ্ঞান নেব। ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, এ এবং এন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাই এরা ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। যেমন আই সি এ বার্ড, এখানে এটা একটা ইনডেফিনিট আর্টিকেল। বার্ড একটা নাউন, এর পূর্বে বসে এই পাখিকে নির্দেশ করছে অনির্দিষ্টভাবে। আর একটা দেখেন, দিস ইজ অ্যান ইঙ্ক পট, এখানে অ্যানটাও কিন্তু একটা ইনডেফিনিট আর্টিকেল। এখানে ইঙ্কপটটা হলো একটা নাউন, এর পূর্বে বসে বা এই নাউন ইঙ্কপটের পূর্বে বসে অনির্দিষ্টভাবে নির্দেশ করছে, সেহেতু এটা একটা অ্যানটা একটা কি ইনডেফিনিট আর্টিকেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা ইনডেফিনিট আর্টিকেলটা আবার এর সংজ্ঞা সম্পর্কে জ্ঞাত হই। দেখো, এ এবং এন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাই এরা ইনডেফিনিট আর্টিকেল। যেমন 1 নম্বর, আই সি এ বার্ড, এখানে এটা হলো কি একটা ইনডেফিনিট আর্টিকেল, বার্ডটা হলো কি একটা নাউন, এটাকে ইন্ডিকেট করছে অনির্দিষ্টভাবে। আবার 2 নম্বর উদাহরণ দেখো, দিস ইজ অ্যান ইঙ্কপট, এখানে ইঙ্কপট একটা নাউন, কিন্তু এটা ইনডেফিনিট আর্টিকেল নাউন, এবং অ্যানটা হলো কি ইনডেফিনিট আর্টিকেল। অতএব এ এবং এন দ্বারা অনির্দিষ্টভাবে ইনডেফিনিট আর্টিকেলের পরিচয় বহন করছে। দেখো বোর্ডের দিকে, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়।
ডেফিনিট আর্টিকেল বলে। এখানে দি কে ডেফিনিট আর্টিকেল হিসাবে গণ্য করা হয়। যেমন যেমন the cow is a domestic animal। এখানে দি কিন্তু কাউকে নির্দেশ করেছে, দিটা হলো ডেফিনিট আর্টিকেল। The horse runs fast। এখানে দি দ্বারা হর্সকে ইন্ডিকেশন করা হয়েছে, এখানে দি দ্বারা কাউকে ইন্ডিকেশন নির্দেশ করে বলা হয়েছে কিন্তু এখানে। অতএব দিটা এখানে কি ডেফিনিট আর্টিকেল। প্রিয় শিক্ষার্থী, তোরা বোর্ডে দিয়ে তাকাও। এখন আমরা আর্টিকেলের ডেফিনেশন বা সংজ্ঞা, আর্টিকেলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এবং এর তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আর এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে যে আর্টিকেলের যে কিছু রুলস আর রেগুলেশন আছে সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কিছু জানতে হবে। কিন্তু যেহেতু আমরা ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করলাম, এর সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা, আজ আমরা ইনডেফিনিট আর্টিকেলের যে রুলস আর রেগুলেশন আছে সে সম্পর্কে আমরা সম্যক জ্ঞান লাভ করব। প্রিয় শিক্ষার্থী, look over the board. Rules on articles. Rules on articles. আর্টিকেলের ব্যবহার। যেহেতু আমরা এ এবং এনের ব্যবহার সম্পর্কে আজ আলোচনা করব, তোমরা অতি মনোযোগের সাথে লক্ষ্য করো। রুল 1 কি বলেছে? শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে সাধারণত এ বসে। যেমন হি ইজ এ ট্যালেন্ট পারসন। এখানে কিন্তু এটা এই টি আছে, এখানে কিন্তু ট্যালেন্ট, তিনি একজন প্রতিভাবান ব্যক্তি, টি আছে।
কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল থাকলে, কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল এ, ই, আই, উ, ইউ থাকলে সাধারণত অ্যান বসে। যেমন দি crow is an ugly bird। এখানে আগলি আছে, অ্যান বসেছে। অ্যান দ্বারা কিন্তু বার্ডকে ইন্ডিকেট করেছে, কিন্তু এর পূর্বে কি আছে, আগলি আছে, এজন্য এখানে অ্যান বসেছে। রুল 2, প্রিয় শিক্ষার্থী, শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং এর উচ্চারণ ওয়া এর মতো বা আ এর মতো না হয়ে ইউ এর মতো হলে এর পূর্বে এন না হয়ে এ বসে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান। এখানে কিন্তু ইউ হয়ে গেছে এখানে, এই জন্য এখানে যদিও ভাওয়েল আছে কিন্তু এটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে সেক্ষেত্রে কিন্তু এ বসছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। এখানে ইউর মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে যদিও ভাওয়েল ইউ আছে এখানে, কিন্তু ইউর মতো উচ্চারিত হয়েছে, আ না হয়ে কি হয়েছে, ইউর মতো উচ্চারিত হয়েছে, যার ফলে এখানে এন না হয়ে এ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে লক্ষ্য করো। রুল 3 দেখো, কোন শব্দের প্রথমে এইচ থাকলে এবং এইচ এর উচ্চারণ হ এর মতো হলে তার পূর্বে এ বসে।
যেমন শিক্ষার্থী কোনো শব্দের প্রথমে এইচ থাকলে এবং এইচের উচ্চারণ হ এর মতো হলে তার পূর্বে এ বসে। যেমন দিস ইজ এ হোটেল। তাহলে এখানে হোটেলটা কিন্তু একটা নাউন এবং এই দ্বারা নির্দেশিত হয়েছে বা শুরু হয়েছে এবং হয়ের মতো উচ্চারিত হয়েছে এখানে, আর এজন্য এখানে কি হয়েছে, এ হয়েছে। কিন্তু শব্দের প্রথমে এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ না হয়ে অ এর মতো উচ্চারণ হলে অ এর মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে অ্যান বসে। যেমন প্রিয় শিক্ষার্থী, বোর্ডে দিয়ে লক্ষ্য করো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে কিন্তু দেখো এইচটা কিন্তু উচ্চারিত হয় নাই, কি হয়েছে, অ হয়েছে, অনেস্ট অ হয়েছে এখানে কিন্তু, যার ফলে এখানে এ না হয় কি হয়েছে, অ্যান হয়েছে। ইট ইজ অ্যান আওয়ার, এটা একটা ঘন্টা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আওয়ার হয়েছে এখানে। তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে এ না হয়ে অ্যান হয়েছে। রুল 4, প্রিয় শিক্ষার্থী দেখো, সংক্ষিপ্ত শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে এবং শুরুর উচ্চারণ ভাওয়েলের মতো হলে এর পূর্বে অ্যান বসে। কি বলেছি, সংক্ষিপ্ত মানে অ্যাব্রিভিয়েট, সংক্ষিপ্ত শব্দের প্রথম মে কনসোনেন্ট থাকলে এবং শুরুর উচ্চারণ ভাওয়েল এর মতো হলে সেক্ষেত্রে এ না হয়ে অ্যান বসে। শিক্ষার্থী লক্ষ্য করো, যেমন হি ইজ অ্যান এম এ। তাহলে এখানে দেখো
মাস্টার্স অফ আর্টস, এটা অ্যাব্রিভিয়েট, সংক্ষিপ্ত রূপ। তাহলে হি ইজ অ্যান MA, এমটা কিন্তু আসলে কনসোনেন্ট, এমটা হলো কি কনসোনেন্ট। সংক্ষিপ্ত শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে এর শুরুর উচ্চারণ ভাওয়ালের মতো হলে সেক্ষেত্রে এ না হয়ে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান MA, মাই ফাদার ইজ অ্যান LLB। সিমিলারলি, প্রিয় শিক্ষার্থী, রুল 5, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ প্রথমে কনসোনেন্ট এর মতো হলে তার পূর্বে অ্যান না হয়ে এই বসবে। কি বলছি? সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ প্রথমে কনসোনেন্টের মতো হলে, প্রথমে কনসোনেন্ট এর মতো হলে, কনসোনেন্টের মতো হলে তার পূর্বে অ্যান না হয়ে এই হবে। যেমন হি ইজ এ BA, তিনি একজন ব্যাচেলর অফ আর্টস। I am a BSc, ব্যাচেলর অফ সায়েন্স। তাহলে এখানে বির মতো হয়েছে বা কনসোনেন্টের মতো, এখানে বি কনসোনেন্টের মতো হয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু এ বা এখানে এই ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা এ যাবত এই আর্টিকেলের বা ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে যে রুলস আর রেগুলেশনসগুলো আমরা প্রদান করলাম এবং আলোচনা করলাম, আমরা এ সম্পর্কে যে সম্যক জ্ঞান লাভ করলাম এর উপর ডিপেন্ড করে আমরা এখন তোমাদের একটা বাড়ির কাজ পেড করব বা দেব। তোমরা লিখে না দ্রুত। দেখো HW বা বাড়ির কাজ, হোমওয়ার্ক। I am not only a bright student but also attentive but also
Be dash attentive listener. Attentive listener in the running classes. In the running classes. Full stop. I make up my study. I make up my study by the diction of my teachers. Who are also very serious, reputed and renowned. Full stop. আবার English teacher is D dash. Our English teacher is D dash MA. Full stop. In English. Who loves us very dearly, like E dash begetting father. ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে তাকাও। I am not only a dash bright student but also be dash attentive listener in the running classes. I make up my study by the diction TION by the diction of my teachers who are also very serious, reputed and renowned. Full stop. Our English teacher is D dash MA in English who loves us very dearly like E dash begetting father. Full stop. আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এই আর্টিকেলের উপর আলোচনার মাধ্যমে যে এ এবং এন সম্পর্কে আলোচনা করেছি এবং জানতে পেরেছি, তার ফলস্বরূপ বা পরিপ্রেক্ষিতে যে হোমওয়ার্কটা দেওয়া হলো, তোমরা এখানে নেসেসারি এ এবং এনের ব্যাপারটা এখানে সমাধান করে নিয়ে আসবা। পরবর্তী ক্লাসে দেখা হবে। May Allah bless you, heavenly blessing.
This is the end of my class today.